158 এবং 215 এই দুজন সংখ্যাকে ভাগ করলে যথাক্রমে 4 এবং 5 ভাগশেষ থাকবে। এখানে অবশিষ্ট বলতে ভাগশেষ থাকার কথা বলা হচ্ছে, ঠিক আছে। বলছে কোন এই চারটে অপশনের মধ্যে দিয়ে কোন সংখ্যাকে দিয়ে তুমি এই দুজনকে ভাগ করলে তুমি যথাক্রমে 4 এবং 5 অবশিষ্ট পাবে, এটা তোমাকে জানতে চাইছে। ওকে, কোশ্চেনের মানে ক্লিয়ার? চলো তাহলে আমরা অ্যান্সার করব কিভাবে। খুব সহজ। এই ধরনের কোশ্চেন যদি তুমি দেখো যে দুটো দিক তিনটে সংখ্যা তোমাকে দিয়ে দেবে, বলবে এত এবং এত অবশিষ্ট আছে, এই অবশিষ্ট যদি তোমাকে বলে দেয় তুমি যেটা করবে 158কে ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, তো তুমি 158 থেকে মনে মনে 4 বাদ দিয়ে দাও, তুমি কত নেবে? 154 নেবে, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা কত আছে? 215। একে ভাগ করলে অবশিষ্ট কত থাকবে? 5। তো 5 প্রথমেই বাদ দিয়ে দাও। 215 থেকে 5 বাদ দিলে কত হবে? 210, ঠিক আছে। যেহেতু বলছে সবচেয়ে বড় সংখ্যা নির্ণয় করো যাকে দিয়ে এই দুজনকে ভাগ করলে এত এত অবশিষ্ট থাকবে, তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে এই দুজনের থেকে যত যত অবশিষ্ট বলছে বা যত যত ভাগশেষ বলছে, অবশিষ্ট না, যেহেতু ট্রান্সলেট করা কতটা অবশিষ্ট এসেছে, কিন্তু সঠিক হচ্ছে ভাগশেষ, ঠিক আছে। তো ভাগশেষগুলোকে প্রথমেই বাদ দেবে, তারপরে তোমার কাজ হচ্ছে এই দুজনের সিম্পল গসাগু নির্ণয় করো, তাহলেই তোমার অ্যান্সার। বলো সঠিক উত্তর কি হচ্ছে? ভেরি গুড, প্রত্যেকে উত্তর দেওয়া শুরু করে দিয়েছো। অপশান ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। এই দুজনকে তুমি যদি এবার গসাগু নির্ণয় করো, তো গসাগুর ক্ষেত্রে বাচ্চাদের মতো না করে তুমি এখানে এ করতে পারো, দেখো বিয়োগ করে যে নিয়ম শিখেছিলাম সেই নিয়মে করতে পারো। 210 থেকে 154 তুমি যদি বাদ দাও, 6 5 রাখে 6, তাহলে হয়ে যাচ্ছে 5, 56 আসছে আমাদের। বিয়োগফল কত আসছে? 56। তো আমরা এবার কি চেক করি, হয় 56 অ্যান্সার হবে বা 56-এর কোনো উৎপাদক বা গুণনীয়ক অ্যান্সার হবে। 56 আমরা অপশানে দেখতেই পাচ্ছি না, তো 56-এর উৎপাদকগুলো যদি আমরা লিখি, 28 দুগুণে 56 লিখতে পারি, 4 14 56 লিখতে পারি, ঠিক আছে, 7 8 56 লিখতে পারি। তো আমরা যদি চেক করি এবার, ঠিক আছে, আমরা সবসময় বড় বড় থেকে চেক করতে করতে এগোবো, অনেকবার শিখিয়েছি। সব থেকে বড়কে 28, 28কে দিয়ে দুজন যাচ্ছে না, ঠিক আছে। এছাড়া অপশানেও 28 নেই, অপশানে কি আছে? 14 আছে, অপশানে 14 আছে, দেখো অপশানে 14 আছে। তো 14 দিয়ে তুমি চেক করো, 14 দিয়ে দেখছো দুজনেই যাচ্ছে, মানে 14ই হচ্ছে তোমার গসাগু, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান ডি। অপশানের দিকে তাকালে বুঝতে পারবে আমার 28 দিয়ে চেক করারও দরকার নেই, কারণ আমি বড় থেকে ছোট আকারে এখানে লিখলাম এবং অপশানে দেখছি এর মধ্যে কি কি আছে, 28 নেই, 14 আছে, তাহলে 14 হতে পারে। 14 টেস্ট করলাম, করলে আমাদের অ্যান্সার চলে আসছে। এছাড়া তুমি অপশান টেস্ট করেও করতে পারো, গসাগু না করে তুমি এই প্রথমে 21 দিয়ে ভাগ করে দেখবে এই দুজন যাচ্ছে কি যাচ্ছে না, তুমি দেখবে যাবে না। তারপরে তুমি 18 দিয়ে ভাগ করে দেখবে দুজন পুরোপুরি ভাগ যাচ্ছে যাচ্ছে না। তারপর তুমি দেখছো 14কে দিয়ে দুজনেই যাচ্ছে, মানে 14 অ্যান্সার। এইভাবে তুমি করতে পারো, ঠিক আছে। তুমি ভাগ করে করেও দেখতে পারো, তোমার ইচ্ছা। ওকে, তো মেন টেকনিকটা আমরা কি শিখলাম? লাস্টের অ্যান্সার আনার জন্য গসাগু তুমি বিভিন্ন রকমভাবে করতে পারো, আমি অনেকবার শিখিয়ে দিয়েছি, সেটা বিষয় না। মেন শিখলাম কি জিনিস, আমাদের টেকনিকটা কি? টেকনিক হচ্ছে যেটা মানে ভাগশেষ বলবে সেটাকে প্রথমেই বাদ দিয়ে দেবো, তারপরে বাকি সংখ্যাগুলোর আমরা কি করব? গসাগু নির্ণয় করব, সেটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। দেখো 7 হবে না, কারণ আমরা বারবার বলছি, পরপর যারা ক্লাস করেছো তারাই কন্টিনিউ করো, নাহলে করো না। 7 কোনোভাবেই হবে না, কারণ 7 দিয়ে দুজনকে ভাগ গেলেও 7 এই দুজনের মধ্যে 14 এবং 7-এর মধ্যে 7 ছোট সংখ্যা, গসাগুতে সবসময় বড়টাকে নিতে হয়, ঠিক আছে, তার জন্য 7 হবে না। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, আগেও শিখিয়েছি অনেকবার। একটা সংখ্যা যা এত এত এবং এতকে ভাগ করলে যথাক্রমে 3 7 এবং 6 অবশিষ্ট থাকে, তাড়াতাড়ি অ্যান্সার দাও, নিজেরা পারবে, তাড়াতাড়ি অ্যান্সার দাও। নিয়মটা কি? সবচেয়ে বড় সংখ্যা তোমাকে বের করতে বলেছে যা এত এত এবং এতকে ভাগ করলে, মানে এই চারটে অপশনের মধ্যে দিয়ে কোন সংখ্যাকে দিয়ে তিনজনকে ভাগ করলে যথাক্রমে 3 7 এবং 6 ভাগশেষ তুমি পাবে, কোন সংখ্যা, ঠিক আছে। অ্যান্সার বলো কি আসছে? বেশিরভাগ ছাত্রছাত্রী অপশান এ রাইট অ্যান্সার দিচ্ছ, চলো আমি দেখছি। তো প্রথমেই এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে তোমার কাজ কি, যেগুলো ভাগশেষ বলছে সেগুলোকে মনে মনে বাদ দিয়ে দাও, ঠিক আছে। ভাগশেষগুলোকে তুমি মনে মনে বাদ দিয়ে দাও। 55 থেকে 3 বাদ দিলে কত হয়ে যাবে আমাদের? 52। আচ্ছা, 72 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 65। ওকে, আচ্ছা, তারপরে 123 থেকে তুমি যদি 6 বাদ দাও তাহলে তোমার হয়ে যাচ্ছে 117। ওকে,
তো এই তিনজনের তুমি এবার কি করবে, গসাগু নির্ণয় করবে। এবার তুমি যদি অপশানের দিকে তাকাও তুমি নিজে বুঝতে পারবে। প্রথম কথা, 117কে দিয়ে তিনজনকে ভাগ করা কোনোভাবেই সম্ভব নয়, অর্থাৎ 117 হবে না। এরপরের বড় সংখ্যা কি আছে, 66। 66কে দিয়ে তুমি দেখতেই পাচ্ছ হবে না, বোঝাই যাচ্ছে 66 হবে না। অপশান টেস্ট যদি করো, 26কে দিয়ে তুমি চেক করে দেখলে যে না 26 দোকানে তোমার হচ্ছে না, 26 দিয়েও তোমার যাচ্ছে না, ঠিক আছে, 26 দিয়ে এটা তোমার যাচ্ছে না, ওকে, মানে 26ও হবে না। তার মানে বেঁচে আছে আর একটা অপশানে, এটাই অ্যান্সার। এছাড়া তুমি চাইলে এটাকে যে গসাগুর টেকনিক বলেছিলাম সেই টেকনিকেও ভাগ করতে পারো। ঠিক আগের অঙ্কগুলোর ক্ষেত্রে দেখো আলাদা আলাদা ভাগশেষ ছিল বলে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা বিয়োগ করেছি। এর আগের কোশ্চেনেও আলাদা আলাদা ভাগশেষ আছে, আমরা বিয়োগ করে করে গসাগু নির্ণয় করেছি। যদি কোশ্চেনে বলে দেয় যে একই ভাগশেষ, বা কোশ্চেনে ধরো ইচ্ছা করেই এমন সংখ্যা দিয়েছে, তোমাকে এইভাবে বলতে পারে অনেক সময় যে একই অবশিষ্ট থাকবে, মানে তিনটে ক্ষেত্রেই একই ভাগশেষ থাকবে, বা ইচ্ছা করে কোশ্চেনে এমন দিতে পারে যে প্রতি ক্ষেত্রেই 4 করে ভাগশেষ থাকবে, ঠিক আছে, বা প্রতি ক্ষেত্রেই 5 করে ভাগশেষ থাকবে। তখন তুমি বুঝতে পারবে যে প্রত্যেকের ভাগশেষ যদি সেম হয়, কথাটা ভালো করে শোনো এবং নোট করে নাও। যদি তুমি দেখো যে প্রত্যেকের ভাগশেষগুলো সেম 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 আছে, আলাদা আলাদা নয়, তাহলে বিয়োগ ফিয়োগের কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট গসাগু করবে, সেটাই অ্যান্সার। কোশ্চেন অনেক সময় বলে দেবে যে ভাগশেষগুলো সমান, বা অনেক সময় তোমাকে দেখে বুঝতে হবে, কোশ্চেনে দেওয়া থাকবে যে প্রত্যেক ক্ষেত্রেই 4 করে ভাগশেষ আসবে, বা প্রত্যেক ক্ষেত্রেই 5 করে আসবে, কোনো একটা সামথিং সংখ্যা। যদি এমন কিছু তোমার সামনে আসে যে ভাগশেষগুলো আলাদা আলাদা না, প্রত্যেকটা ভাগশেষ একই ভাগশেষ, তখন মনে রাখবে বিয়োগ ফিয়োগের ঝামেলায় আমার যাওয়ারই দরকার নেই, আমি ডাইরেক্ট গসাগু নির্ণয় করব এবং করা এবং অ্যান্সার দেওয়া। এবং গসাগুর পরে লাস্টে একটা ছোট্ট কাজ আমরা করবো। আগে গসাগু বের করো, 7 8 7 8 9 7 8 1 1 0 8 1 1 0, তারপরে কত আছে 8 5 3 6, ঠিক আছে। এই তিনজনের গসাগু তুমি কিভাবে নির্ণয় করবে? কেউ কি গসাগু বের করে ফেলতে পেরেছো? আমি কথা বলতে বলতে গসাগু কিভাবে হবে শিখিয়েছিলাম, যে ডিফারেন্স বের করো এবং দেখে যদি তুমি বুঝতে পারো যে এই দুজনের ডিফারেন্স সব থেকে কম নাকি এই দুজনের ডিফারেন্স সব থেকে কম, দেখে কি মনে হচ্ছে কোন ডিফারেন্সটা আমার কম আসতে পারে। এটা 8110, এটা 8536, মানে প্রায় 400 ডিফারেন্স। এখানে 7897, এটা 8000, ঠিক আছে, 8110, তাই তো। তো চলো আমরা বিয়োগ করে চেক করে নিচ্ছি। 8 5 3 6 থেকে 8 1 1 0 বাদ দাও, 6 2 3, এখানে ডিফারেন্স কত আসছে? এই দুজনের ডিফারেন্স আসছে 326, ঠিক আছে। এই দুজনের ডিফারেন্স দেখো কত আসছে, 8 1 1 0 7 8 9 7, 3 9 10 1 18 9 2 213, এই ডিফারেন্সটা আমার কম আসছে। আমি শিখিয়েছিলাম আমি ডিফারেন্স মেথডে যে যে ডিফারেন্সটা কম আসবে তাকে নিয়ে কাজকর্ম করো, আরেকজনকে তোমার প্রয়োজনই নেই, তুমি একে কেটে দাও, এটা আমার লাগবেই না, এটা আমার কোশ্চেনে লাগবেই না, ঠিক আছে। আচ্ছা এটা কি 426 আসবে? 8 5 3 6 8 1 1 0 6 3 2, ঠিক আছে, 6 2, হ্যাঁ 426, ঠিক ঠিক ঠিক, 326 না, এটা হবে 426, থ্যাংক ইউ। ওকে, তো 213 এবং 426 দুটো ডিফারেন্স এসছে, আমার এই ডিফারেন্স কাজে লাগবে না অ্যান্সার আনার জন্য, এই ডিফারেন্স কাজে লাগবে। তো 213 আমাদের এসছে, তো এরপরে হয় 213ই অ্যান্সার হবে, অথবা 213-র কোনো উৎপাদক বা গুণনীয়ক অ্যান্সার হবে। তো এরপরে দেখো কোশ্চেনে না একটা কথা বলেছে, এটার মান তার মানে এক্স, বলছে সব থেকে বড়, মানে গসাগুটা তোমার এক্স হবে। এবং দেখো উত্তরে একটা জিনিস চেয়েছে যে এক্স এর অঙ্কের যোগফল হলো, আমি ধরে নিচ্ছি যদি আমার 213 অ্যান্সার হয়, তাহলে এর অঙ্কগুলোর যোগফল কত? দেখো 3 এর একে 4 আর 2 এর 6, দেখো তো কোনো অপশানে 6 আছে কিনা, অপশান ডিতে 6 আছে, মানে আমি বুঝে গেলাম গসাগু হচ্ছে আমার 213। গসাগু কত হচ্ছে আমার? 213, সোজা হিসাব। গসাগু কত? 213। 213কে দিয়ে তুমি যদি ভাগ করে করে দেখো প্রত্যেকটা ভাগ যাবে। তো আমি ভাগ করে টেস্টও করতে যাব না, অনেক অঙ্ক কিছু কিছু জিনিস না নিয়ে লাগাবো। আমি দেখলাম এই দুজনের মধ্যে এটা অ্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটা মানে এটা অ্যান্সার হওয়ার কথা, কারণ এ বড়,
বড়কে আমরা নেব না, ছোটকে নেব। তো এটা যদি অ্যান্সার হয় সেই অনুযায়ী কি একটা অপশন মিলছে? আমি দিচ্ছি হ্যাঁ 3 আর 4 আর 2 6, আমার তো আছে। অঙ্কগুলির যোগফল চাইছে, অ্যান্সার তোমার ডাইরেক্ট চাই। যদি বলতো যে সংখ্যাটি কত, 213 অ্যান্সার হতো। বলছে সংখ্যার অঙ্কগুলোর যোগফল, আর একটা ধাপ বাড়িয়ে দিয়েছে, মানে সংখ্যার ভেতরে যে অঙ্কগুলো আছে তাদের যোগফল বলো। যোগফল কত হচ্ছে? 2 আর 1 3, আর 3 কত হচ্ছে? 6। ঠিক আছে, এই মেথডটা সেই বুঝতে পারবে যে আগের ক্লাসগুলো ভালো করে করেছো। যদি কেউ এমন থেকে থাকো যে আগের ক্লাসগুলো ভালো করে করোনি, ডিফারেন্স মেথড শেখোনি, হঠাৎ করে আজকের ক্লাসে চলে এসছো, সে অবশ্যই ক্লাসটাকে এখানেই অফ করে আগে পুরানো ক্লাসগুলোকে করো, তারপর নতুন ক্লাসে এসো। ঠিক আছে, তুমি ভেবো না যে প্রথমে এতগুলো কোশ্চেন হয়ে গেছে, 65 খানা কোশ্চেন হয়ে গেছে, তার কোনো দাম নেই। 69 নাম্বার কোশ্চেন চলছে আমাদের, তুমি চলে আরামসে পারবে। ঠিক আছে, আগের কোশ্চেনটা একটু কঠিন থাকলেও এই কোশ্চেনটা খুব সহজ। দেখো দেখো আমি তোমাদেরকে লসাগু গসাগু এতটা ভালো করে শেখাচ্ছি এবং লসাগু গসাগুতে এত কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, এর প্র্যাকটিস সেটের কোনো প্রয়োজন নেই। একজন লিখেছিল স্যার প্র্যাকটিস সেট কি দেবেন? তুমি বলো প্র্যাকটিস সেটের কি প্রয়োজন আছে? এক একটা টাইপ এত কোশ্চেন প্র্যাকটিস করিয়ে দিচ্ছি, এর বাইরে কিছু হয় না। সুতরাং প্র্যাকটিস সেট আর দেওয়ার প্রয়োজন নেই, আমি আর দিচ্ছি না। তুমি এটাকেই বারবার করবে, যখন দেখবে যে এটা খুব জলবাদ হয়ে গেছে, তোমার কাছে যা বই আছে সেই বই থেকে অ্যান্সার দিচ্ছ। 4, 5, 8, 10 এবং 12 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা হলো। এই কোশ্চেনে অনেকে না বুঝে এতদিন করতো, এবার তুমি দেখেই বুঝতে পারছো যে লসাগু করা প্রয়োজন। কারণ আমরা লসাগুর কনসেপ্টেই প্রথম দিনগুলোতে শিখেছি যে লসাগু মানে প্রথম সেই সংখ্যা যাকে তুমি প্রত্যেকে দিয়ে ভাগ করতে পারবে, মানে অঙ্কের ভাষায় দিয়েছে, সেটাই অঙ্কের ভাষায় দিয়েছে। বলছে 4, 5, 8, 10 এবং 12 দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা হলো। তো সেটা অ্যাকচুয়ালি সেটা তো লসাগু, তার মানে, তাই না? সেটা তো লসাগু। যে দেখো এমন একটা সংখ্যা যাকে তুমি সবাইকে দিয়ে ভাগ করতে পারবে এবং যেটা সর্বনিম্ন হবে, সেটাই তো লসাগু। সিম্পল, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গল্প শেষ। লসাগু বের করলেই অ্যান্সার। 4, 5, 8, 10 এবং 12 লসাগু কত এসছে প্রত্যেকে বলো? লসাগু এসছে 120। ভেরি গুড, অপশান ডি হবে রাইট অ্যান্সার, করার কিছু নেই। আবারও বলছি, আজকে ক্লাসটা তাদের জন্য যে একদম ধাপে 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 সুন্দর করে একদম প্ল্যানিং করে কোশ্চেন রেডি করেছি। ভেরি গুড, অ্যান্সার আসছে, ভেরি গুড ভেরি গুড। লসাগু কত এসছে সেটাকে বলো, লসাগু কত এসছে সেটা বলো আগে। আগে লসাগু কত এসছে বলো। তোমাদের অ্যান্সার দেখে যেটা বোঝা যাচ্ছে 360 এসছে নাকি লসাগু? লসাগু কত এসছে? ভেরি গুড, হ্যাঁ লসাগু এসছে 360। তো 9, 8, 10 এবং 12 এদের লসাগু আমার কত চলে আসবে? লসাগু চলে আসবে আমাদের 360। তো এর আগের কোশ্চেনের মতন যদি দেখতাম, যদি বলতো যে সর্বনিম্ন সংখ্যাটা কি, তাহলে 360ই অ্যান্সার হতো। যদি বলতো যে সর্বনিম্ন সংখ্যাটা কি, তাহলে 360ই অ্যান্সার হতো। কিন্তু কোশ্চেনে বলেছে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে। একটু আগে এই টাইপের অঙ্ক করছিলাম না, যেটা অবশিষ্ট থাকে সেটাকে কি করে দিতে হয়? যোগ করে দিতে হয়। ঠিক আছে, যেটা অবশিষ্ট থাকে নিয়ম হচ্ছে যেটাকে অবশিষ্ট বলছে, তাহলে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হয়ে যাবে তোমার, আরে সংখ্যাটা তোমার কি হয়ে যাবে? সংখ্যাটা হয়ে যাবে 360 প্লাস 3, 363 অ্যান্সার। ঠিক আছে, যেটা অবশিষ্ট থাকবে লসাগুর সঙ্গে যোগ করে দাও, অবশিষ্ট বললে সেটাই হবে অ্যান্সার, 363। সেম 8, 12 এবং 16 লসাগু তুমি যদি বের করো, এলসিএম কত আসছে আগে বলো তাড়াতাড়ি কমেন্ট বক্সে। আমি করবো না লসাগু, অনেক শিখিয়েছি। 8, 12 এবং 16 লসাগু কত আসছে তাড়াতাড়ি? 48। ভেরি গুড, 8, 12 এবং 16 লসাগু কত আসছে? কয়েকজন অ্যান্সার দিচ্ছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও 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 দাও, একদম ভেরি গুড, 48। 96-এ কেউ কেউ চলে গেছো কেন ভাই সাহেব? ছোটটা নিতে হবে, সব থেকে ছোট। সবথেকে বড় সংখ্যাকে 16, 16 কে 16, 16 দুগুণে 32, 32কে 3 জন দিয়ে ভাগ যাচ্ছে না, 32 তুই সাইডে যা। 16 নামতে পড়তে পড়তে 3 16 48, 48কে 3 জনকে দিয়ে ভাগ করতে পারছি, তার মানে 48 লসাগু। দেখে অ্যান্সার হওয়া চাই, মাইন্ডে অ্যান্সার হওয়া চাই। ঠিক আছে, 48 হচ্ছে আমার লসাগু। এরপরে খেলাটা দেখো, কোশ্চেনে যদি বলতো যে সব থেকে ছোট সংখ্যা নির্ণয় করো বা সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করো যাকে তুমি 8, 12 এবং 16 দিয়েই ভাগ করতে পারবে, তাহলে 48 অ্যান্সার হতো। কোশ্চেনে যদি বলতো যে সর্বনিম্ন এমন একটা সংখ্যা নির্ণয় করো যাকে 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে, তখন অ্যান্সার কত হতো? যদি এইটা না দিতাম, যদি আমি কোশ্চেনে বলতাম
যে একটা সর্বনিম্ন সংখ্যা এমন নির্ণয় করো যাকে 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। এইটুকু যদি চাইতাম তাহলে অ্যান্সার কি হতো? ভেরি গুড, 51। ভেরি গুড, 51। তখন আমি 3 যোগ করতাম। এই দুটো ধাপ পেরিয়ে এবার 3 নম্বর ধাপ, 3 নম্বর টাইপ একটা জিনিস বলছে কোশ্চেনে, বলছে সর্বনিম্ন তো বের করেছো ভালো কথা, কিন্তু সর্বনিম্নতেই আমার মন পুষাচ্ছে না। এক্সামিনার বলছে একটা কাজ করো, সর্বনিম্ন সেই সংখ্যা আমাকে দাও যে কিনা 7-এর গুণিতক। দাদা 7-এর গুণিতক মানে কি? 7-এর গুণিতক মানে হচ্ছে 7-এর নামটা পড়তে পড়তে, মানে 7-এর ঘরে 7-এর নামটা পড়তে পড়তে আসবে এমন কোনো সংখ্যা হওয়া চাই, এবং সেটা সব থেকে ছোট সংখ্যা হওয়া চাই। ঠিক আছে, ডরনে কা নেই সির্ফ করনে কা হে, হাম লোগোं को पता चल गया। তো এখানে আমরা কি করব? দারুণ কনসেপ্ট, দারুণ জিনিস আপকামিং এক্সামগুলোতে আসার জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝবে। এখানে যে কনসেপ্টটা আমরা শিখবো, যে নতুন যে সংখ্যাটা তোমার তৈরি হচ্ছে, সেই নতুন সংখ্যাটা কি? এন ফর নাম্বার, নতুন নাম্বার, ঠিক আছে, নিউ নাম্বার। নিউ নাম্বারটা হচ্ছে তোমার যে লসগু এসছে, মানে সর্বনিম্ন সংখ্যা, এর সঙ্গে একটা কে অ্যাড করবে, কে। ঠিক আছে, কে এর মান যে কোনো কিছু হতে পারে, কে লিখতে পারো, এন লিখতে পারো, এক্স লিখতে পারো, কুচভি। তো 448 কে প্লাস তোমার যেটা ভাগশেষ দিয়েছে, ভাগশেষ কত দিয়েছে? 3। তাহলে তুমি লিখে দেবে 3। এইভাবে আমরা জিনিসটাকে খেলবো এবং অ্যান্সার আনবো। ব্যাপারটা কেমনভাবে সাজাবো? 48k প্লাস 3, 48k যদি ভাগশেষ বলতো 5 তাহলে 5 লিখতাম, যদি ভাগশেষ বলতো 4 তাহলে 4 লিখতাম, ভাগশেষ যদি বলতো 5 তাহলে 5 লিখতাম। তাহলে কি লিখলাম? সিম্পল লসাগু ইন্টু কে, যদি এরকম গুণিতকের অঙ্ক দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে 48k প্লাস 3, 48k প্লাস 3। ওকে, আচ্ছা, এবার দেখো কি করব। এবার তোমাকে দেখতে হবে এখানে যে কে এর মান তুমি প্রথমে 1 নেবে। কে এর মান যদি 1 নেই তাহলে কত আসছে? কে সমান সমান যদি 1 নেই, কে এর মান যদি 1 নেই, তাহলে আমার পুরো মানটা কত আসবে? 48 কে 48 আর 3 কত আসবে? 51। 51কে কি তুমি 7 দিয়ে ভাগ করতে পারছো? তার মানে কে এর মান 1 নিলে হবে না, কে এর মান 1 নিলে হবে না, এটা ভুল হয়ে গেল। কে এর মান 1 নিলে হবে না। কে সমান সমান যদি 1 নেই তো এটা হবে না। এবার তুমি কে এর মান 2 নিয়ে চেক করো, কে এর মান 2 নিয়ে চেক করবে। 48 দোকানে কত হচ্ছে? 96। 96, 48 দোকানে কে এর মান 2 নিচ্ছ, তাহলে গুণ হচ্ছে 48 দোকানে 96 আর 3 99। 99কে কি তুমি 7 দিয়ে ভাগ করতে পারবে? 7-এর নামটা পড়তে পড়তে আসবে? অ্যান্সার হচ্ছে আসবে না। তার মানে কে এর মান 2 নিয়েও কাজ হচ্ছে না। এরপরে তুমি কি করবে? তাহলে কে এর মান এবার 3 নিয়ে তুমি চেক করবে। দেখো তো, কে এর মান 3 নিয়ে যদি তুমি চেক করো, কে এর মান 3 নিয়ে তুমি চেক করো, 48 আর 3 গুণ করলে কত হচ্ছে? 3 8 24 4, এখানে 3 নিয়েছি মনে মনে, হ্যাঁ, তাহলে 3 8 24 4, হাতে রইল 2, 3 4 12 আর 2 14, 144 হলো, আর প্লাস 3 কত আসছে? 147। কে এর মান যদি আমি 3 নেই, কে এর মান যদি 3 নেই, পুরো মানটা কত আসছে? 147। 147 কি 7 দিয়ে ভাগ পুরোপুরি যাবে? 7-এর গুণিতক হচ্ছে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ স্যার হচ্ছে, হ্যাঁ দাদা হচ্ছে। তুমি বলে হ্যাঁ দাদা হচ্ছে, তার মানে বুঝে গেলাম যে সর্বনিম্ন সংখ্যা হবে 147। খেলা খতম, খেলা খতম। বুঝতে পারলে খেলাটা কিভাবে জমবে? কে এর মান 3 নিয়ে আমি টেস্ট করতে করতে এগোবো। কে এর কোন মানের জন্য? কে এর সর্বনিম্ন কোন? কে এর মান 1 নিলে হচ্ছে না, সাইডে যা। কে এর মান 2 নিলে হচ্ছে না, সাইডে যা। আরে কে এর মান 3 নিলে কাজ মিটে যাচ্ছে। তার মানে সর্বনিম্ন কে এর মান যে 3, ওটাই সর্বনিম্ন সংখ্যা। আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় দিকে যাচ্ছি না? সব থেকে ছোট সংখ্যা এমন 147 তুমি পাবে, যাকে তুমি 7 দিয়ে পুরোপুরি ভাগ করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে 8 দিয়ে, 12 দিয়ে এবং 16 দিয়ে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। দেখলে কত সুন্দর অঙ্কের খেলা, অঙ্কের মজা বুঝেছো? মানে এই এটা অ্যান্সার দাও আগে। যদি আমি বলতাম যে 12, 15 এবং 24 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কি, তুমি লসাগু বলে অ্যান্সার দিয়ে দিতে, তখন তুমি কি বলতে? 12, 15 এবং 24। ঠিক আছে, লসাগু কত আসছে? 120 আসছে নাকি? দেখো তো লসাগু কত আসছে, লসাগু কত আসছে বলো? 12, 15 এবং 24-এর লসাগু কত আসছে? 120। লসাগু কত আসছে আমাদের? 120 আসছে। তো তোমাকে যদি আমাকে এখানে কোশ্চেনে বলতাম যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 12, 15 এবং 24 দ্বারা বিভাজ্য, তাহলে তুমি অ্যান্সার দিতে 120, কিন্তু সেটা চাইনি। বলছে এখানে শুধু ক্ষুদ্রতম বললে হবে না, আমার 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চাই। আগের কোশ্চেনে যেমন বলছিল যে ক্ষুদ্রতম সংখ্যা দিলে হবে না, আমার 7-এর গুণিতক ওয়ালা চাই। তারপরের কোশ্চেন কি বললো? ক্ষুদ্রতম সংখ্যা আমার চাই না, আমার চাই 13-র গুণিতক। সব থেকে ক্ষুদ্রতম তো চাই, কিন্তু 13-র গুণিতক ওয়ালা চাই। বুঝতে পারছো ব্যাপারটা কিভাবে আমরা এগিয়েছি? দেখো খেলাটা একটু দেখো,
কীভাবে টুকটুক করে আমরা এগোচ্ছি। প্রথমে আমরা কি দেখলাম প্রথমে আমরা কি দেখলাম, সর্বনিম্ন সংখ্যা মানে সিম্পল লসাগু করলেই অ্যান্সার। শুধু যদি সর্বনিম্ন সংখ্যা বলে লসাগু করলেই অ্যান্সার। তারপরে কি বলছে, যদি ভাগশেষ বলে তাহলে যোগ করে অ্যান্সার, লসাগু করে যোগ। ভাগশেষ বললে লসাগু করে যোগ অ্যান্সার। লসাগু 60 এসছে, এই যে 3 অবশিষ্ট, 3.5 63। কীভাবে তোমাদের জন্য সাজিয়েছি দেখো, ঠিক আছে। লসাগু করে যোগ, তারপরে কি বলছে, লসাগু করে যোগ করা অবধি না, তারপরে কি বলছে যে আমার সাতের গুণিতক কলা চাই, তখন আমরা এই ফর্মুলা ইউজ করলাম। তারপরে কোশ্চেন একই টাইপ কি করালাম, বললো যে 13 গুণিতক কলা চাই, করলাম, ঠিক আছে। এরপরে কি চাইছে, এরপর আরেকটা ধাপে করছে, বলছে 4 অঙ্কের চাই, এরকম এই 120 3 অঙ্কের, 120 হবে না আমার, 120 তো 3 অঙ্কের হচ্ছে, সব থেকে ছোট এবং এটা 3 অঙ্কের, তো তাহলে করা কি যাবে, 120 তো 3 অঙ্কের। তো দেখো দুটো নিয়ম আমি তোমাকে শেখাবো, টেনশন লেনে কা নেই। তোমার লসাগু কত আসছে, 120, ঠিক আছে। তো তোমাকে 4 অঙ্কের যেতে বলেছে, তো তুমি 4 অঙ্কে যাওয়ার জন্য একবার 2 গুণ করো, একবার 3 গুণ করো, একবার 4 গুণ করো, একবার 5 গুণ করো, এইভাবে এগোতে থাকো। দেখো যতক্ষণ না 4 অঙ্কের পাবে তুমি এগোতে থাকো। 120 দুগুণে কত হচ্ছে, 240, 3 120 মানে 360, 4 120 মানে 480। এইভাবে তুমি করতে করতে এগোবে। 6 বারং 72 মানে 720, 8 বারং 96 মানে 960 আসছে, ঠিক আছে। 9 দিয়ে যে তুমি গুণ করবে, 9 বারং 108, তুমি পেয়ে গেছো 1080। আরে বা 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 বা, কি সুন্দর। দেখো এতক্ষণ সব তোমার 3 অঙ্কের আসছিল, ঠিক এই জায়গায় এসে তুমি 4 অঙ্ক পেলে। ঠিক 120 সঙ্গে গুণ করতে করতে 9 দিয়ে যেই গুণ করলে তারপরে গিয়ে তুমি 4 অঙ্কে পেলে। তার মানে কি 1080 হচ্ছে অ্যান্সার হবে। 1080 সেই সংখ্যা যেটা কিনা 4 অঙ্কের সব থেকে ছোট সংখ্যা, যাকে তুমি 3 জনকে দিয়ে ভাগ করতে পারবে। मैं हूं না, জাস্ট দেখতে রাখো। হ্যাঁ কিভাবে করব দেখো, দারুণ মজা, কি মজা। দেখো তোমাকে বলেছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ছোটবেলায় কিভাবে লিখতে মনে আছে, 1 2 3 4। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে একের পরে 3টে শূন্য, ঠিক আছে। যদি বলতে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে একের পরে 4টে শূন্য। মোট কথা 4টে ডিজিট হওয়া চাই, 1 2 3 4। ক্ষুদ্রতম বললে একের পরে 3টে শূন্য দিতে হয়, আর বৃহত্তম বলে 9 9 9 করে করতে হয়। মনে পড়ছে সেই ছোট্টবেলায় হাফ প্যান্ট পরে যখন পড়াশোনা করতে, মনে পড়ছে? চলো, তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি, একের পরে 3টে শূন্য। এবার তোমার কাজ কি, একটা নিয়ম দেখাচ্ছি, এটা তো একটা নিয়ম গেল, এই টেকনিকটা আমাদের করতে হবে। অত টাইম আছে নাকি, গুণ করে করে চেক করবো। এরপরে তুমি কি করবে, তুমি যেটা লসাগু এসছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তোমার 1000, তুমি লসাগু দিয়ে ভাগ করে দেবে। তোমার যেটা লসাগু এসছে, আর একটা নিয়ম শেখাচ্ছি, লসাগু দিয়ে ভাগ করে দাও। লসাগু দিয়ে তুমি যদি ভাগ করো, 8 দিয়ে দেবে, 8 বারং 96 মানে 960, সোজা হিসাব। কত বিয়োগ করলে কত আসছে, 4 40, কত এসছে তোমার 40। শুধু এইটুকু ভাগ করবো আর অ্যান্সার দেবো। কিভাবে অ্যান্সার দেবো দেখো, তাহলে অ্যান্সার তোমার কি হবে, অ্যান্সার তোমার কি হবে, বলছে ক্ষুদ্রতম সংখ্যা, তো দেখো এই 40টা ডিস্টার্ব করছে, এই 40টা ডিস্টার্ব করছে। 120 আছে, এখানে 40 আছে, এখানে আর কত হলে এটা মিলে যেত বলো তো আমাকে, একটা সিম্পল জিনিস বোঝো বোঝো। এখানে 120 আছে, তো এখানে দেখছো তোমার 40 আছে, ডিস্টার্ব করছে, 40টা মিলছে না। 40-এর সঙ্গে আর কত যোগ করলে এটা মিলবে বলো তো, তাড়াতাড়ি কমেন্ট বক্সে লেখো। 40-এর সঙ্গে আর কত যোগ করলে তখন তুমি ভাগটা মিলাতে পারবে, 80 না, কত 80, তো ব্যাস, তার মানে অ্যান্সার হবে তোমার 1080। গল্প শেষ, ঠিক আছে। এখানে কত কমতি আছে, 80 কমতি আছে, সেই 80কে তুমি কোশ্চেনের সঙ্গে এর সঙ্গে এই যে 1000-এর সঙ্গে 80 যোগ করে দাও, 1080 এসেছিল, 1080। সুব্রত ঘোষ লিখেছো, ফেলে আসা দিনগুলো আবার যেন পিছু ডাকে। সে তো ডাকেই সুব্রত, তার সঙ্গে সঙ্গে তোমার আপকামিং যে দিনগুলো আছে সেটাও তোমাকে ডাকছে। বলছে আয় সুব্রত আয়, একটা সরকারি চাকরি নিয়ে আয়, আয় সুব্রত আয়, নিজের স্বপ্নগুলো পূরণ করতে আয়, আয় সুব্রত আয় নিজের। বহুত খুব, দেখে আমার পুরো দিলটা গার্ডেন গার্ডেন হয়ে গেল, সবুজ সবুজ হয়ে গেল আমার, ঠিক কোটের মতন। চলো কি বলছে, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 2 3 এবং 5, তার 2 3 এবং 5-এর লসাগু তোমার কত হচ্ছে, 5 2 10 30 হচ্ছে। তো তুমি কি করবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 1 2 3 4, তুমি কি করবে 30 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। 3 3 90, 0 1 0 নামলো, এই অবধি হয়ে গেল। 3 3 90, 0 1 100, 3 3 বেশি নিয়ে নিলাম নাকি গো, 90, একটা শূন্য নামলো, ঠিক আছে, আর একটা শূন্য,
হ্যাঁ 10, ঠিক আছে 20 মনে হচ্ছে আচ্ছা এখানে বলেছে 4 অঙ্কের 1 2 3, আচ্ছা একটা শূন্য বেশি নিয়ে নিয়েছিলাম, তাই বলছি কেমন কেমন লাগছে, কেমন কেমন লাগছে আমাদের, এই শূন্যটা হবে না। ঠিক আছে, তাহলে দেখো 30 আর 10-এর ডিফারেন্স কত আমাদের 20, মানে 1020 অ্যান্সার। অথবা তুমি দেখো এখানে 30 দিয়ে ভাগ দিতে গেলে আরো 20 দরকার, সেই 20টাই যোগ করে দেবো অ্যান্সার। হ্যাঁ একটা শূন্য বেশি নিয়ে নিয়েছিলাম, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কোশ্চেন আমরা এগিয়ে যাবো। শিখে গেছো দারুণভাবে, তোমরা শিখছো বহুত খুব। আচ্ছা একটা মজার জিনিস একটু দেখাবো ভেবেছিলাম, একটা কনসেপ্ট ক্লিয়ার করবো এই কোশ্চেনে, ভুলে গেলাম, চলো একটু করিয়ে দিই, দারুণ মজা লাগবে, দিল পুরো গার্ডেন গার্ডেন হয়ে যাবে তোমারও। এসো, এখানে তো একটা জিনিস বুঝলাম যে দেখো এখানে যদি আরেকটু এগাতাম আমি আরেকটা কনসেপ্ট একটু বুঝিয়ে দিই, এরপর ডাইরেক্ট শর্টকাটে যাবো। এখানে যদি গুণ করতাম 5 বারং 60 মানে হতো 600, 6 বারং 72 মানে হয়ে যেত 720। তো দেখো এই কোশ্চেনে ভালো করে বুঝবে, তারপরে আমি শর্টকাট বোঝাবো। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, কমেন্ট বন্ধ, পুরো 100% মনোযোগ আমাকে দাও, এদিকে তাকাও কি বল। 12, 15 এবং 24-এর লসাগু কত 120, এটা আমরা বুঝেছি। কোশ্চেনে চেয়েছিল যে কোন 4 অঙ্কের ক্ষুদ্রতম, এগোতে 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 4 অঙ্কের ক্ষুদ্রতম পেয়েছিলাম 1080। এই কোশ্চেনে যদি বলতো যে 3 অঙ্কের ক্ষুদ্রতম বা শুধু ক্ষুদ্রতম, তাহলে 120 অ্যান্সার হতো। আমি তোমাকে কোশ্চেন করছি, যদি তোমাকে কোশ্চেনে বলতাম 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি যাকে তুমি 12, 15 এবং 24 দ্বারা ভাগ করতে পারবে, তাহলে অ্যান্সার কি হতো, লিস্ট দেখে বলো। 3 অঙ্কের বৃহত্তম, সব থেকে ক্ষুদ্রতম না, আমি বলছি 3 অঙ্কের বৃহত্তম। আমি এটার পিছনে লেখার পিছনে 960। ভেরি গুড, তোমরা দেখে বলছো কত 960। বৃহত্তম বলে তখন কি অ্যান্সার হতো 960 উত্তর হতো, কারণ এই 960-এর পরেই দেখো 4 অঙ্ক শুরু হয়ে যাচ্ছে, 960ই হচ্ছে লাস্ট 3 অঙ্ক, তাই তো 960ই হচ্ছে লাস্ট 3 অঙ্ক। এবার একটা মজার জিনিস দেখো, এটা তো একটা নিয়ম, এইভাবে তুমি করতেই পারো, ক্ষুদ্রতম চাইবে না, অনেক সময় বৃহত্তম চাইবে, তখন কি এই করতে যাবো নাকি, অত টাইম নেই। এখানে যেমন ক্ষুদ্রতম চাইলে শর্টকাট শিখলাম, 1000, 10,000 নিয়ে 1 লাখ নিয়ে যেমন খেলাটা খেলছি একের পরে শূন্য নিয়ে। যদি বৃহত্তম দেয় এই কোশ্চেন, যদি বৃহত্তম দিত আমি বুঝতেই পারছি অ্যান্সার হতো 960, তাহলে দাদা টেকনিকটা কি, তখন কি এইভাবে বের করতে যাব, অত টাইম নেই। টেকনিকটা কি, তোমাকে ধরো এই কোশ্চেনেই 4 অঙ্কের বৃহত্তম যদি বলে দিত, ক্ষুদ্রতমের জায়গায় যদি বৃহত্তম বলে দিত, 4 অঙ্কের বৃহত্তম বলেছে, তো তুমি কি করতে 4টে 9 নিতে। বৃহত্তম বললে তুমি তখন 9 নেবে, আর ক্ষুদ্রতম বললে একের পরে লাড্ডু চাপাবে, ঠিক আছে। এবার খেলা জমে যাবে, দেখো কি মজা লাগবে, অঙ্কের ভেতরে এত সুন্দর জিনিস আছে। দেখো লসাগু কত 120, ঠিক একই খেলা খেলবে এখানে। 120 দিয়ে তুমি এবার ভাগ করো, ঠিক আছে। 8 12 কত 96, 960, 9 3, আবার 9 না পাও, আবার 8 12 96 কত হয়ে যাচ্ছে, আচ্ছা বেশি হয়ে যাচ্ছে, 3 12 36, 360, 9 নামলো, এখানে কত নামলো 3 নামলো, কত এসছে তোমার 39, কত এসছে তোমার 39, ঠিক আছে। তো বলছে যে সব থেকে বড় সংখ্যা, হ্যাঁ সব থেকে বলছে বৃহত্তম সংখ্যা। তো তুমি দেখো এখানে তো 4টে 9 তুমি নিয়েছো, তো বৃহত্তম সংখ্যা বের করার টেকনিকটা কি বলো তো। বৃহত্তম সংখ্যা বের করার টেকনিকটা হচ্ছে এই যে লাস্টে গসাগুটা আসবে, তোমার যে ভাগশেষটা আসছে তাকে তুমি কি করবে, এই যে 4টে 9 নিয়েছিলে না, তার থেকে বিয়োগ করে দিতে হয়। এই 39টা তার মানে ঝামেলা করছে, 39টা না থাকলে পুরো মিলে যেত, তো এই 39টাকে জাস্ট বিয়োগ করে দাও। কি করবো 1 1 2 3 4 থেকে 39 যেটা লাস্টে এসছে তাকে বিয়োগ করে দাও। দেখো 0 6 9 9, সরি 4 অঙ্কের বলে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, আচ্ছা ঠিক আছে 4 অঙ্কের 1 2 3 4 করলাম, ঠিক আছে। 8 12 96, 960, 9 নামছে এখানে, 3 নামছে, 9 নামলো, 3 12 36, 9 3 39, তাহলে হচ্ছে 4 অঙ্কের, ও আচ্ছা কোশ্চেনটা আমরা তো 4 অঙ্কে চলে গেছি, এটা অ্যাকচুয়ালি 3 অঙ্ক, এখানে তো 3 অঙ্কের রয়েছে, আরে এখানে 3 অঙ্ক নিলে ভালো হতো, চলো আমি দেখাচ্ছি আর একবার একটু। 4 অঙ্ক নিয়েই আমরা ভুলটা কোশ্চেন, এটার একটা অ্যান্সার এসেছে, যদি 4 অঙ্ক বলতো তাহলে এই অ্যান্সারটা হতো, 4 অঙ্ক বলে এই অ্যান্সারটা হতো, যেহেতু 3 অঙ্ক আমরা যেহেতু এখানে অ্যান্সারটা 3 অঙ্ক হিসাবে করছি, ক্ষুদ্রতম হিসাবে 4 অঙ্ক হচ্ছে, কিন্তু আমরা যদি এই 960টাই অ্যান্সার আনতে চাই তাহলে তো 3 অঙ্ক না, তো আমাদের ভুল হয়েছে, এখানে 4 অঙ্ক নিয়েছি, 4 অঙ্ক নিলে এটাই অ্যান্সার। টেকনিক একই, তুমি নিজে পারবে, এবার বলো এই 3 অঙ্ক হয় তখন আমরা কি করব, তখন আমরা চলো প্রথম থেকে
দিকেই করি, মাথা খারাপ হচ্ছে ফালতু এতে। গাদা। এই তোরা ভাগ, আরেকবার করি চলো। আমরা তো অ্যান্সারটা 3 অঙ্কের খেলা দিয়ে কনসেপ্টটা শিখতে চাইছি না, এখানে তো 3 অঙ্ক, 960 তো আমার 3 অঙ্ক, তো তার মানে কি 3টে 9 নেব। দেখো 900, তার মানে তুমি এবার কত দিয়ে ভাগ করবে? 120 দিয়ে ভাগ করবে, ঠিক আছে। 8 বারং 96, 960, 9, 3। এবারে মজাটা তুমি দেখো কি সুন্দর, তোমার মজা লাগবে, দেখো খেয়াল করো। তুমি কি করবে, এই যে লাস্টে যে ভাগশেষ আছে তাকে বাদ দিয়ে দাও। 999 থেকে তুমি 39কে বাদ দিয়ে দাও, ঠিক আছে। 0, 6, 960, দেখো এসছে 960। প্রত্যেকের কমেন্ট দেখতে পেরেছি, দেখতে পাচ্ছি, দেখো বুঝতে পারলে কি হবে 960-এর খেলাটা খেললাম। তাহলে আমরা এইভাবে করতে যাবো না, আমি তোমাকে বোঝানোর জন্য পুরো জিনিসটা দেখাচ্ছি চোখের সামনে কিভাবে খেলা জমে। তো আমাদের যখন বৃহত্তম বলবে তখন আমরা 9, 9, 9 করে করবো, দেখবে অটোমেটিকলি তোমার অ্যান্সার চলে আসবে। বৃহত্তম বলে দেখো 960 চলে এসছে, ঠিক আছে। 960 হচ্ছে আমার বৃহত্তম, যেটা ভাগশেষ থাকবে তাকে বাদ দেবো ওপরের থেকে, ঠিক আছে। আর ক্ষুদ্রতম বললে একের পরে লাড্ডু নিয়ে খেলবো। কেমন লাগলো বলো এইটুকু? প্রত্যেকে বলবে, প্রত্যেকে খুব সুন্দর বুঝতে পেরেছো, ভালো লাগছে, ইয়েস স্যার লেখো প্রত্যেকে। অঙ্কের মতন করে অ্যান্সার আগে বের করো, যে কোন সংখ্যা আছে, ক্ষুদ্রতম সংখ্যাটা বের করো, তো তারপর অবশিষ্ট কথা দেখা যাবে। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম বললেই তোমার হাত এইভাবে চলবে, ঠিক আছে। ক্ষুদ্রতম হয়ে গেছে 4 অঙ্ক, 1, 2, 3, 4, 4টে অঙ্ক। লসাগু কত আসছে? 3 দুগুণে 6, 5, 6, 30। 30 আমার লসাগু হচ্ছে 0, 1, 100, 3 3 90, ঠিক আছে। 0, 1, ওকে। তাহলে আমার সংখ্যাটা কি হচ্ছে দেখো, সংখ্যাটা কি হবে, এখানে কত কমতি আছে? কমতি আছে আমার 20, কমতি আছে 20। তাহলে কত হবে? 1020। এখানে কি অ্যান্সার? এখানে কিন্তু অ্যান্সার না, এখানে অ্যান্সার না, কারণ এরপর আরেকটা খেলা জমে আছে। এই কোশ্চেন এক্সট্রা দিয়েছে, সেটা কি? প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, আমরা শিখেছি অবশিষ্ট বলে দিলে যোগ করে দিতে হয়, তাহলে 1021 হয়ে যাবে। যত থাকবে সেটাকে যোগ করে দেবে, 1021 হয়ে যাবে অ্যান্সার। যদি বলতো 1 অবশিষ্ট থাকবে, এই কথাটা না থাকলে তাহলে 1020 অ্যান্সার হতো আগের অঙ্কের মতো। যেহেতু বলেছে যে 1 অবশিষ্ট থাকবে তাহলে 1021 হবে, 2 অবশিষ্ট থাকলে 1022 হতো, ঠিক আছে। ভাই সাউন্ড প্রবলেম কোথায়? কি 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত দ্বারা বিভাজ্য? 5 অঙ্কের, তাহলে 1, 2, 3, 4, 5। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত দ্বারা বিভাজ্য? লসাগু কত এসছে একটু বলো? 7, 11 এবং 13 গুণ করে কত এসছে একটু বলো তাড়াতাড়ি। 91 গুণ 11 করবে 1, 9, কত এসছে বলো? 1001। ভেরি গুড, 1001 এসছে। তাহলে 1001 দিয়ে তুমি এটাকে পুরো ভাগ করবে, ঠিক আছে। ভাগ করে যেটা ভাগশেষ আসবে সেটা থেকে এটা বাদ দেবে, ব্যাস অঙ্ক শেষ। ভাগশেষ কত এসছে বলো? ভাগ আমি করবো না, ভাগশেষ কত এসছে ভাগ করে একদম শেষে ভাগশেষ কত এসছে বলো?